হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন প্রোগ্রামিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা পাইথনের লিস্ট, টাপল এবং সেট টপিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওগুলো একবার দেখে আসবেন, দেন আজকের ভিডিওটা দেখবেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাইথনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাইথনের ডিকশনারি যে ডেটা টাইপটা ছিল বিল্ট ইন, সেই ডেটা টাইপটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ডিকশনারি জিনিসটা কি বা কাকে বলে, দেন হচ্ছে ডিকশনারি বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে, দেন হচ্ছে ডিকশনারি দিয়ে কি মেথড বা কি ভাবে ডাটা ম্যানিপুলেট করা যায়, সেই ধরনের বিষয়গুলো আমরা সম্পূর্ণ অর্থাৎ এ টু জেড ডিকশনারি যা করা যায় সবকিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ওকে, আমরা সরাসরি ভিডিও শুরু করব। আজকের ভিডিওতে আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে ডিকশনারি কি, যে হোয়াট ইজ ডিকশনারি টাইপের কোশ্চেনের উত্তর আর কি। যে ডিকশনারি জিনিসটা কি ভাই? ডিকশনারি আর ইউজ টু স্টোর এ ডাটা ভ্যালুস ইন কি ভ্যালু পেয়ার। তাহলে ডিকশনারি জিনিসটা কি? ডিকশনারি ডাটা স্টোর করার জন্য ব্যবহৃত হয়। সেটা কি আকারে স্টোর করবে ভাই? কি এবং ভ্যালুর একটা পেয়ার আকারে। পেয়ার মানে কি? জোড়ায়, ঠিক আছে, জোড়ায় ডাটা স্টোর করবে, সিঙ্গেল ভাবে ডাটা স্টোর করবে না। ডিকশনারি সিঙ্গেল ভাবে কোনো ডাটা স্টোর করতে পারে না। সিঙ্গেল ভাবে ডাটা স্টোর করার কোনো ওয়ে ডিকশনারির মধ্যে নাই। আমরা যদি কোনো কিছুকে ডিকশনারির মধ্যে সেভ রাখতে চাই বা স্টোর করতে চাই, তাহলে আমাদেরকে সেটা জোড়ায় স্টোর করতে হবে, বা সেটাকে বলা হচ্ছে পেয়ার আকারে স্টোর করতে হবে। পেয়ার মানে কি পেয়ার থাকবে? আমাদের একটা কি থাকবে, কি মানে হচ্ছে চাবি আর কি, এবং হচ্ছে তার একটা ভ্যালু থাকবে, যে ভাই সেই কি এর আন্ডারে কি ভ্যালু আছে সেটা থাকবে। তাহলে কি বললাম? কি থাকবে এবং ভ্যালু থাকবে। ওকে, এগুলো নিয়ে আমরা আবার একটু পরে আসছি। দেন আমরা একটু দেখে ফেলি যে ডিকশনারি কি ক্যারেক্টারিস্টিক্স বা হচ্ছে বৈশিষ্ট্য আছে। ডিকশনারি এই যে কয়েকটা বৈশিষ্ট্য আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ভাই ডিকশনারি হবে হচ্ছে আনঅর্ডারেড, অর্থাৎ ডিকশনারির মধ্যে কোনো অর্ডার থাকবে না। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে ইন্ডেক্স। অর্ডার মানে হচ্ছে ইন্ডেক্স। ডিকশনারিতে কোনো ইন্ডেক্স থাকবে না। ইন্ডেক্স কোনগুলা? 0, 1, 2, 3 এভাবে কোনো ইন্ডেক্স থাকবে না, পজিটিভ ইন্ডেক্স হোক বা নেগেটিভ ইন্ডেক্স হোক। অর্থাৎ ডিকশনারির মধ্যে ভাই কোনো ধরনের কোনো ইন্ডেক্সিং এর কোনো কাহিনী কিন্তু ডিকশনারির মধ্যে নাই। দেন তারপরে সেকেন্ড যে বৈশিষ্ট্যটা সেটা বলা হচ্ছে ডিকশনারি হচ্ছে মিউটেবল। মিউটেবল জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? মিউটেবল মানে হচ্ছে পরিবর্তনযোগ্য। কোনটা পরিবর্তনযোগ্য ভাই? ভ্যালু পরিবর্তনযোগ্য। ডিকশনারির মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি ডিকশনারির মধ্যে, সে কারণে এটা বলা হচ্ছে মিউটেবল। আমরা মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপ কোনগুলো আছে এবং সেটা কিভাবে মিউটেবল কিভাবে ইমিউটেবল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও বানায় রাখছি। আপনারা যারা সেই ভিডিওটা দেখেন না অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে আসবেন। ওকে, দেন আমরা এখানেও দেখবো যে ডিকশনারি কিভাবে মিউটেবল হলো। মিউটেবল মানে হচ্ছে পরিবর্তনযোগ্য, সেটা আমরা কোডের সাহায্যে দেখবো। আমরা পরবর্তী বৈশিষ্ট্য দিকে মুভ করি। আমাদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কি ইউনিকনেস। ডিকশনারির যে কি গুলা থাকবে সেগুলা বলা হচ্ছে ইউনিক হবে, কোনো আলাদা কি হবে প্রত্যেকটা, কোনো রিপিটেড ভ্যালু থাকতে পারবে না কি এর মধ্যে কোনো রিপিটেড ডাটা থাকতে পারবে না। আমরা একটু সহজভাবে বুঝতে গেলে এখানে চলে আসি। আমরা প্রথমে কি বুঝলাম ভাই? ডিকশনারিতে কোনো ইন্ডেক্স থাকবে না। ডিকশনারির মধ্যে কোনো ইন্ডেক্স থাকবে না, কিন্তু কি থাকবে ভাই? কি থাকবে এবং তার হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু থাকবে। এই কিটাকে যদি আমরা সহজ ভাষায় বলতে চাই যে ভাই কি মানে কি বোঝাচ্ছে, কি মানে ভাই বোঝাচ্ছে এখানে ইন্ডেক্স। যদি আমরা খুবই সহজ ভাষায় বলতে চাই যে ডিকশনারিতে অন্যান্য জায়গায় অন্যান্য যেটা বিল্ট ইন ডেটা টাইপে যেগুলোকে বলা হচ্ছিল ইন্ডেক্স, সেখানে ইন্ডেক্স গুলা ছিল হচ্ছে ফিক্স 0, 1, 2 এভাবে সিরিয়াল মেনটেন করতো। কিন্তু এখানে ইন্ডেক্স গুলাকে আপনি চেঞ্জ করতে পারবেন। যে আপনার মনে হলো যে করিম নামে একটা ইন্ডেক্স দিব, আপনি দিতে পারবেন। আপনার মনে হলো 29.29 নামে একটা ইন্ডেক্স দিব, ওকে, কোনো সমস্যা নাই, আপনি দিতে পারবেন। আপনার মনে হলো আপনার কোনো ফ্লোট ভ্যালু বা স্ট্রিং ভ্যালু কিংবা ইন্টিজার ভ্যালু যে 29, শুধু 29, এটাকে আপনি কি হিসাবে রাখতে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, এটাই এখন ইন্ডেক্স হিসাবে কাজ করবে। অর্থাৎ এখানে আপনি ইন্ডেক্স গুলাকে চেঞ্জ করতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে অন্যান্য যে বিল্ট ইন ডেটা টাইপে যেগুলো ইন্ডেক্স, সেটা হচ্ছে ডিকশনারির ক্ষেত্রে সেটা হচ্ছে কি নামে পরিচিত। ওকে, আমরা কি নামে বুঝি, যে কি মানে আমরা বুঝে থাকি যে ইন্ডেক্স বুঝবো আর কি। ওকে, দেন সেই ইন্ডেক্সের তো একটা ভ্যালু থাকবে, যে 0তম ইন্ডেক্সে একটা ভ্যালু থাকে না, সেম এখানে কি এর জন্য একটা ভ্যালু থাকবে, যে আপনি একটা কিও সেট করতে পারবেন এবং বলে দিলেন যে ভাই, যে আপনি একটা কি সেট করলেন, যে অ্যালগো নামে একটা কি সেট করলেন এবং আপনি বলে দিলেন যে ভাই অ্যালগো কি এর ভ্যালু হচ্ছে ভাই 29। ওকে, দ্যাটস গ্রেট, আপনি এভাবে সেট করতে পারবেন, কোনো সমস্যা নাই।
সে কারণে বলা হচ্ছে কিগুলা কি হওয়া লাগবে, ইউনিক। আপনি কি অন্যান্য যে বিল্ডিং ডেটা টাইপ গুলা দেখছেন সেখানে কি ইন্ডেক্স কি কোনো জায়গায় রিপিটেড দেখছেন, যে 0 2বার আছে, 1 2বার আছে, এভাবে কখনো দেখছেন? না, দেখেন নাই। ইন্ডেক্স যেমন কখনো 2বার আসতে পারে না, সেম অ্যাজ কিটাও কখনো 2বার আসতে পারে না। কারণ অ্যালগো নামে যদি আমি আরো একটা কি তৈরি করি অ্যালগো নামে এবং তার ভ্যালু দিলাম হচ্ছে 30 দিলাম, তাহলে কি ঘটনাটা ঘটবে এখানে কি এটা তৈরি করতে পারবো? হ্যাঁ, তৈরি করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আগের ডাটাটা আমাদের কি হয়ে যাবে, মুছে যাবে, কাটা হয়ে যাবে, পরেরটা থেকে যাবে। ঠিক আছে, সে কারণে ডাটাগুলা সেভ রাখার জন্য আমাদের ডিকশনারির যে কি গুলা সেগুলো অবশ্যই কি হওয়া লাগবে, ইউনিক হওয়া লাগবে, আলাদা আলাদা হওয়া লাগবে। কোনো কি এর সাথে যেন কোনো কি মিল না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আশা করি যে কি ভ্যালু পেয়ার এটা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন। তার পরবর্তী যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে হেটারোজেনিয়াস। হেটারোজেনিয়াস বৈশিষ্ট্য আমরা প্রত্যেকের ক্ষেত্রে দেখছি, লিস্ট, টাপল, সেট, প্রত্যেকের বৈশিষ্ট্য ছিল হচ্ছে কমন বৈশিষ্ট্য কোনটা, হেটারোজেনাস। হেটারোজেনাস মানে কি ভিন্ন ভিন্ন ডেটা টাইপের ডেটা একসঙ্গে স্টোর করতে পারবে। সেটা হইতে পারে ইন্টিজার, হইতে পারে ফ্লোট, সেটা হইতে পারে হচ্ছে স্ট্রিং, সেটা হইতে পারে আর একটা সেট হইতে পারে, আর একটা লিস্ট হইতে পারে, আর কি কি হইতে পারে, আমাদের টাপল হইতে পারে, কিংবা একটা ডিকশনারির মধ্যে আর একটা ডিকশনারি হইতে পারে। এইভাবে সবগুলা ডেটা টাইপের ডেটা একসঙ্গে স্টোর করার প্রসেসটাকে বলা হচ্ছে ভাই হেটারোজেনিয়াস। ওকে, দেন ডিকশনারি সাইজটা হবে ভাই হচ্ছে ডাইনামিক। ডাইনামিক সাইজ মানে কি বোঝাচ্ছে, যে ডিকশনারি সাইজ কখনো ফিক্স থাকবে না, কোনো সাইজ নাই। আপনি চাইলে ভ্যালু অ্যাডও করতে পারবেন, ডিলিটও করে দিতে পারবেন, চাইলে আপডেটও করে দিতে পারবেন। বোঝা গেছে? সে কারণে এটা বলা হচ্ছে ভাই ডিকশনারি সাইজ ভাই আমার জানা নাই, সাইজটা ভাই ডাইনামিক সাইজ। এটা সাইজ চাইলে ইউজার চাইলে বাড়াইতে পারে, কমাইতে পারে। ক্লিয়ার? দেন ইফিশিয়েন্ট কি বেস অ্যাক্সেস। ডিকশনারি আমাদের একটা অ্যাক্সেস প্রোভাইড করে, যে ভাই আমি যেহেতু আনঅর্ডারেড একটা ডেটা টাইপ, আমার তো ভাই ইন্ডেক্স নাই, আমি আরেকটা জিনিস আপনাকে দিচ্ছি ভাই, আমি আপনাকে কি দিচ্ছি সেটাকে আপনি ইন্ডেক্স হিসাবে কাজ করেন, সেই অ্যাক্সেসটা ডিকশনারি দিচ্ছে। এটাই বলা হচ্ছে যে ইফিশিয়েন্ট কি বেস অ্যাক্সেস। সেটা হচ্ছে ইন্ডেক্স বেস অ্যাক্সেস দিতে পারছে না, কিন্তু সেটা আমাদের হতাশ করছে না, আমাদের কি দ্বারা যেন অ্যাক্সেস করতে পারি সেই সুবিধাটা ডিকশনারি আমাদের দিচ্ছে। তাহলে এখানে যে কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো এখন আমরা কোডের মাধ্যমে দেখব। আমরা সরাসরি চলে যাই পাইথন ফাইলে। আমাদের পাইথন ফাইলের মধ্যে আমরা কি কি লিখবো, প্রথমে আমরা একটা ডিকশনারি তৈরি করে নিতে পারি। যে ডিকশনারির নাম দিলাম ডিআইসি, নাম দেওয়ার পর দেওয়া লাগবে হচ্ছে একটা ইকুয়াল। আপনি ডিকশনারির যে কোনো কিছু নাম দিতে পারেন, নাম নিয়ে কোনো মাথা ব্যথা নাই। দেন তারপরে দেওয়া লাগবে একটা সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে ডিকশনারির স্ট্রাকচার। কি থাকবে, একটা নাম থাকবে, দেন হচ্ছে তারপর একটা ইকুয়াল সাইন থাকবে, দেন হচ্ছে তারপর সেকেন্ড ব্র্যাকেট থাকবে। ক্লিয়ার? দেন এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালু অ্যাড করতে পারি। সেটা কি আকারে অ্যাড করতে হবে ভাই, ভ্যালুর সামনে একটা কি লাগাইতে হবে। ধরেন কি ভ্যালু থাকতে পারে, ধরেন আপনার নাম আছে, নাম, এটা হচ্ছে একটা কি, এবং আপনার নাম ধরেন যে কোনো কিছু থাকতে পারে। আপনার নাম কি দিতে পারে, আমি সাকিব, ওকে সরি সাকিব খান দিলাম। ঠিক আছে, আপনার নাম ধরেন সাকিব খান। দেন আপনার আর কি থাকতে পারে ভাই, সরি নাম দিলাম। দেন তারপরে আপনার আর কি থাকতে পারে, আপনার নাম থাকার পর আপনার একটা আইডি থাকতে পারে, আপনার এনআইডি আইডির নাম্বার থাকতে পারে। ধরেন আপনার এনআইডি আইডির নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে, এনআইডির নাম্বার হচ্ছে এটা। দেন তারপরে আপনার কি আর তথ্য থাকতে পারে, আপনার বললাম যে আপনি যেহেতু একজন মানুষ, আপনার তো একটা বয়স আছে নাকি, তাহলে আপনার একটা এজ থাকতে পারে, এজ দিলাম ধরেন 29। ঠিক আছে, দেন আরো কিছু তথ্য আমরা দিতে পারি। তথ্যগুলো কিভাবে দিচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, যে একটা কি ভ্যালু পেয়ার দেওয়ার পর আমরা কমা দিয়ে বাকিগুলা দিচ্ছি। আপনার একটা কি থাকতে পারে, আপনার একটা বাসা আছে, তার মানে আপনার একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। অ্যাড্রেস আমরা যে কোনো কিছু দিতে পারি, দিলাম আমরা DHAKA ঢাকা। ঠিক আছে, আপনি যে কোনো কিছু অ্যাড্রেস দিতে পারেন। এইভাবে কি ভ্যালু গুলো থাকবে, ধরেন এই পাশে যেগুলো আছে কোলনের এই পাশে সবগুলাকে বলা হচ্ছে কি। আমি যদি একটু মার্ক করে করে বুঝাইতে চাই যে ভাই কি কোনগুলা, কি হচ্ছে ভাই এগুলা, নেম একটা ইটসেলফ কি, আইডি একটা কি, এজ একটা কি, অ্যাড্রেস একটা কি। অর্থাৎ কোলনের এই পাশে যেগুলো থাকবে সেগুলাকে সবগুলাকে বলা হচ্ছে ভাই কিজ, এবং বাকি যেগুলো থাকবে এই যে এই পাশে উল্টা পাল্টা মার্ক করে ফেললাম, এই পাশে থাকবে হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এক পাশে থাকবে হচ্ছে কি আর অন্য পাশে থাকবে হচ্ছে ভ্যালু। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কি গুলা কোথায় থাকে এবং ভ্যালু গুলা কোথায় থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা ডিকশনারি তৈরি করে ফেললাম। এখন ডিকশনারিটাকে আমরা চাইলে প্রিন্টও করে দিতে পারি। যে প্রিন্ট করার জন্য কি লিখতে হবে, প্রিন্ট লিখতে হবে। লেখার পর আপনি যে ডিকশনারির যে নাম দিচ্ছেন সেই নামটা এখানে লিখে দিলে প্রিন্ট হয়ে যাবে। আমরা যদি এখন রান করি তাহলে এখানে আমরা যেভাবে লিখছি ঠিক সেভাবে দেখাবে। দেখেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে নেম হচ্ছে সাকিব খান,
তার আইডি হচ্ছে এনআইডি কার্ডের আইডি নাম্বার হচ্ছে এত, তার এজ হচ্ছে 29, তার অ্যাড্রেস হচ্ছে ঢাকা। এই জাতীয় তথ্য কিন্তু এখানে সুন্দর মতো করে দেখাচ্ছে। এখন আমরা বৈশিষ্ট্যের দিকে আসি। প্রথমে বলা হচ্ছে আনঅর্ডারেড। এখন আপনি ধরেন জানেন না ভাই ডিকশনারি আনঅর্ডারেড কি অর্ডারেড, এটা ধরেন আপনার জানা নাই, তাহলে আপনি চাচ্ছেন যে ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করতে, 0তম ইন্ডেক্স প্রিন্ট করতে যাচ্ছেন। 0তম মানে কোনটা বোঝাচ্ছে ভাই? শুরুতে যেটা আছে এই লাইনটা বোঝাচ্ছে, এটা তো 0তম হওয়ার কথা নাকি, 0তম হওয়ার কথা। কিংবা এটা হচ্ছে 1 হওয়ার কথা, এটা কত 2 হওয়ার কথা, এটা 3 হওয়ার কথা, যেগুলো এতদিন আমরা দেখে আসলাম যে 0 1 2 3 এভাবে থাকবে। আপনি আছেন 0তম ইন্ডেক্স প্রিন্ট করতে, দেখি রান করে কি আসে। আমাদের একটা মহা ইরোর চলে আসবে। দেখেন আমাদের কিন্তু একটা ইরোর দেখাচ্ছে। কি ইরোর দেখাচ্ছে? কি ইরোর, ঠিক আছে। আপনি এখানে ইন্ডেক্স ধরে ধরে ভাই অ্যাক্সেস করতে পারবেন না, সে কারণে বলা হচ্ছে যে ভাই এটা একটা আনঅর্ডারেড। ক্লিয়ার? ওকে, দেন লাস্টেরটাতে চলে আসি। লাস্টের বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? ইফিসিয়েন্ট কি বেজ অ্যাক্সেস, মানে আমরা 0 1 ইন্ডেক্স ধরে অ্যাক্সেস করতে পারি না, কিন্তু আমরা চাইলে কি ধরে ধরে অ্যাক্সেস করতে পারি, সেটা সেই ধরনের একটা অ্যাক্সেস দেখি। আপনি যদি ব্র্যাকেটের মধ্যে লিখে দেন, যে কোনো একটা কি এর নাম লিখে দেন, ধরেন এজ দেখতে যাচ্ছি, সাকিব খানের এজ দেখতে যাচ্ছি, তাহলে ডিকশনারির নাম দিলেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দেখতে যাচ্ছেন সেটা দিলেন, দেখেন 29 দেখাচ্ছে। এখন যাচ্ছেন যে আপনি ভাই আমি তার নামটা দেখতে, তার নাম কি আছে সেটা দেখতে, দিলেন, নাম দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কি দ্বারা ইফিসিয়েন্টলি ভ্যালু গুলাকে চাইলে অ্যাক্সেস করতে পারি। 2 নম্বর বৈশিষ্ট্যতে আসি। 2 নম্বর বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? ডিকশনারি হচ্ছে ভাই মিউটেবল। মিউটেবল মানে কি ভাই? পরিবর্তনযোগ্য, মানে একই মেমোরি লোকেশনে থেকে ডিকশনারি ভ্যালু গুলা কি হইতে পারে? পরিবর্তন হইতে পারে। আমরা একটু দেখবো যে প্রিন্ট করব, এই ডিকশনারির অ্যাড্রেসটা প্রিন্ট করব, মেমোরি অ্যাড্রেস ডিআইসি, মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করলাম। দেন ডিকশনারি ভ্যালুটাকে আমি চাচ্ছি আপডেট করতে। এখন আপডেট করার জন্য আমাদের একটা মেথড লাগবে, মেথড তো দেখি নাই, কিংবা আপনি চাইলে পপ করে দিতে পারেন, যে একটা আইটেম আমি ডিলিট করে দিচ্ছি, দিলাম পপ আইটেম হাবি যাবে, এগুলো আমরা বিস্তারিত দেখবো একটু পরে। দেন চাচ্ছেন যে আপনি আবার তার আইডেন্টিটিটা বা সে কোন জায়গায় স্টোর আছে সেটা দেখতে যাচ্ছেন। দেখেন প্রথমে একটা আমি এই ডিকশনারিটার অ্যাড্রেস কোথায়, সে মেমোরি অ্যাড্রেসটা দেখতে যাচ্ছি। দেন আমরা এখানে একটা অপারেশন করছি, সেই অপারেশনটা কি? একটা ডিলিট অপারেশন করছি বা পপ আইটেম অপারেশন করার পর আমি তার আবার আইডিটা দেখতে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে দুইটা একই আইডি দেখাবে আমাদের। দেখেন দুইটার অ্যাড্রেসটা সেম দেখাচ্ছে, সে কারণে কি বলা হচ্ছে? ডিকশনারি ভাই হচ্ছে একটা মিউটেবল ডেটা টাইপের ডেটা টাইপ। ওকে, আশা করি বুঝতে পারছেন যে মিউটেবল আনমিউটেবল দ্বারা কি বোঝাচ্ছে। আমরা এগুলা একটু মাল্টি লাইন কমেন্ট করি নাকি? ওকে, মাল্টি লাইন কমেন্ট করে দিলাম। এটা হচ্ছে আমরা মিউটেবল কিংবা ইমিউটেবল সেটা চেক করলাম এখানে। দেন তারপরে বৈশিষ্ট্যটা কি বলা হচ্ছে? কি ইউনিকনেস, অর্থাৎ কি গুলা কি হওয়া লাগবে ভাই? মাস্ট বি আপনার ইউনিক হওয়া লাগবে। কি ধরেন ইউনিক না? ধরেন এখানে একটা নেম দিছেন, আপনি আছেন যে ভাই আর একটা নেম দিই, আমি লাস্টে আর একটা নেম দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন নেম নামে উপরে একটা ছিল, আমরা আর একটা নেম দিচ্ছি, এখানে নাম দিচ্ছি হচ্ছে করিম মোল্লা। ওকে, করিম মোল্লা নাম দিলাম। আগে ছিল সাকিব খান, পরে আবার নেমের মধ্যে দিলাম করিম মোল্লা। তাহলে কি ঘটনা ঘটবে? আমরা যদি ডিকশনারিতে প্রথমে প্রিন্ট করতে চাই, যে প্রিন্ট ডিকশনারির নাম দিলাম, তাহলে কি হবে? প্রিন্ট যদি করি তাহলে সাকিব খান আর থাকবে না, সেটা এখন করিম মোল্লা হয়ে যাবে। দেখেন সেটা কিন্তু করিম মোল্লা হয়ে আপডেট হয়ে গেছে, কিন্তু শুরুতে নেমটা শুরুতে আছে, কিন্তু সেটা নেমটা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ কি গুলো আপনার ইউনিক হওয়া অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি কি ইউনিক না করেন, এই যে ডেটা একটা হারাই গেল, নাম থাকার কথা ছিল সাকিব খান, নাম হয়ে গেল করিম মোল্লা, ঠিক আছে। কিন্তু কি গুলো যদি আপনি চেঞ্জ করে দিতেন, যে একটা ছিল নেম আর একটা দিলেন নেম ওয়ান, তাহলে সবগুলাই থাকতো। দেখেন করিম মোল্লাও আছে, সাকিব খান দুইটাই আছে। ক্লিয়ার? ওকে, এটা আমরা দেখলাম হচ্ছে কি ইউনিকনেস এর যে বিষয়টা। দেন হচ্ছে হেটারোজেনিয়াস। হেটারোজেনিয়াস মানে কি? অনেক কিছু অনেক ভাবে থাকতে পারে, মানে সকল ডেটা টাইপ এটার মধ্যে থাকতে পারে, সে কারণে বলা হচ্ছে হেটারোজেনিয়াস। এখানে কি কি আছে? এখানে আমাদের একটা স্ট্রিং আছে, এ পাশে স্ট্রিং আছে, ওকে ফাইন। এ পাশে তো সবই স্ট্রিং আছে, এই পাশে ইন্টিজার আছে, ওকে ফাইন। আমরা চাচ্ছি, আমরা আরো কিছু অ্যাড করতে যাচ্ছি। আমরা কি অ্যাড করতে যাচ্ছি? আইডি 1 নামে আরেকটা ফিল্ড অ্যাড করে দিই আমরা, যে আইডি 1। তাহলে আইডি 1, এখন আইডিটা আমাদের কত ছিল? উপরে যা ছিল আমরা একটু চেঞ্জ করে দিই, আইডি 1 এর মধ্যে এটা করে দিলাম। আচ্ছা, আইডি 1 মনে হয় অনেক কনফ্লিক্ট মনে হচ্ছে, আমরা আর কি দিতে পারি? যে কি নামে দিলাম, যে কিউ1 এর মধ্যে এই কিটা দিলাম। আমরা চাচ্ছি তার ফ্লোট ভ্যালুটা দিতে, তাহলে ফ্লোট ভ্যালু যদি দিতে চাই, দশমিকের পর সামথিং কিছু একটা দিতে পারি।
তাহলে আমরা ফ্লোট আকারেও দিতে পারি, এবং উপরে অবশ্যই কমা ইউজ করে করে আসবেন না, স্যার কিন্তু ভাই একটা মহা ইরোড দেখাবে। আপনি কি হিসাবে কি শুধুই স্ট্রিং ইউজ করতে পারবেন না অন্য কিছু ইউজ করতে পারবেন, আপনার যেটা ভাল লাগে ভাই আপনি কি হিসাবে সেটা দিবেন। ধরেন আপনার ভাল লাগছে 29 কে কি হিসাবে দিতে দেন, তাহলে 29 এর একটা ভ্যালু দেন, 29 এর ভ্যালু দিলেন ধরেন অ্যালগো বাংলা, ঠিক আছে, আপনি এভাবে দিতে পারেন। আপনি যাচ্ছেন যে একটা ফ্লোট ভ্যালুকে আপনি কি হিসাবে দিতে, ধরেন 13.14, ঠিক আছে, এটাকে আপনি কি হিসাবে দিতে যাচ্ছেন, এ পাশে একটা ভ্যালু দেন, এ পাশে ভ্যালু দিলেন যে 1314, ঠিক আছে। এইভাবে আপনারা কি ভ্যালু পেয়ার আকারে এভাবে ইউজ করতে পারেন, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডেটা টাইপ একসঙ্গে ইউজ করতে পারেন। এটা যদি রান দিই আমাদের অ্যাজ ইট ইজ রান করবে। দেখেন আমরা যেভাবে লেখছি ঠিক সেভাবে দেখাচ্ছে যে কি যে শুধু স্ট্রিংই হইতে হবে এমন কোনো কথা নাই, কি আপনি স্ট্রিং লেখেন আর লিস্ট লেখেন যেটা খুশি কি লেখেন, কিন্তু কি ইউনিক হইতে হবে এটা হচ্ছে মূল কথা। আশা করি যে বুঝাইতে পারছি। ওকে, আমরা পরবর্তীতে আসি। পরবর্তী সাইজটা কি হবে ভাই, ডাইনামিক হবে। ডাইনামিক মানে কি, আমরা ডিকশনারি থেকে ভ্যালু ডিলিটও করতে পারি আপডেটও করতে পারি, সে কারণে বলা হচ্ছে ভাই সাইজটা ডাইনামিক। আশা করি যে ক্লিয়ার। আমরা এটাকে কমেন্ট করে রেখে দিই। আমরা ডিকশনারি একদম মেথডের দিকে চলে আসবো। আশা করি যে বৈশিষ্ট্যগুলা ডিকশনারির বৈশিষ্ট্যগুলো আমি বুঝাইতে পারছি। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স তো ওপেন আছে, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ব্যাড কমেন্ট করবেন, নো প্রবলেম। ওকে, আমাদের পরবর্তী টপিক আসি, সেটা হচ্ছে ডিকশনারি মেথডস। ডিকশনারি মেথডস এর মধ্যে কি আছে, যে ডিকশনারিকে বা ডিকশনারি এলিমেন্ট গুলাকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি সেই প্রসেসটা দেখানো হবে এখানে। আমরা সেজন্য একটা ডিকশনারি তৈরি করে নিতে পারি, আমরা উপরের ডিকশনারি থেকে ভ্যালুগুলো একটু নিয়ে ফেলে, যে নেম, এজ এবং অ্যাড্রেস, এই তিনটা ভ্যালু নিয়ে। ওকে, যে আমরা এখানে একটা নতুন ডিকশনারি তৈরি করলাম। ডিকশনারির মধ্যে কি কি আছে, নেম আছে সাকিব খান, আইডি আছে সামথিং কিছু একটা আইডি আছে, তার একটা এজ দেওয়া আছে এবং তার হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। এখন আমরা ফার্স্টে যে মেথডটা দেখবো, আমরা যদি সিম্পল যদি প্রিন্ট করতে চাই যে প্রিন্ট ডিআইসি, তাহলে আমাদের কি ডিকশনারিটা প্রিন্ট হবে। তার আগে আমরা আরেকটা জিনিস প্রিন্ট একটা স্ট্রাকচার দাঁড় করাই। হ্যাঁ, আমরা এখানে প্রিন্ট দেব হচ্ছে প্রিভিয়াস, দেন হচ্ছে কিংবা বিফোর আফটার দিতে পারতাম, আফটার প্রিভিয়াস এর না দিয়ে আমাদের মনে হয় আফটার বিফোর দিলে ভালো হতো, BEFOR। আমাদের বিফোর মানে পূর্বে দেখতে চেহারা কেমন ছিল, পরবর্তীতে অপারেশন করার পর কেমন হবে, দুইটা প্রসেস দেখবো আর কি। আগে হচ্ছে এই অবস্থায় ছিল, আমরা যদি রান করি, আমরা কোনো কাজই করি নাই, দেখেন আগে এটা দেখাচ্ছিল, এখন আফটার কোন একটা অপারেশন করার পর কেমন দেখাবে সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে। আমরা একটু এটা সাজাই নিই একবার। হ্যাঁ, ওকে, এখন আমরা একটা অপারেশন করতে যাচ্ছি। কি অপারেশন? প্রথম যে অপারেশনটা সেটাকে বলা হচ্ছে কি মেথডস। প্রথম যে মেথডটা সেটাকে বলা হচ্ছে ভাই, ওকে এটা একটু ডিস্টার্ব করে কেন, কি মেথড, ঠিক আছে। কি মেথডটা আমরা দেখতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে ডিকশনারি তো আগে সবগুলো দেখাচ্ছিল, এখানে যা যা লিখছিলাম সবগুলো আমাদের আউটপুটে দেখাচ্ছিল। দেখেন আমি যদি আরেকবার রান দিই, ওকে সবগুলো আমাদের আউটপুটে দেখাচ্ছে। এখন আপনার দরকার হলো ভাই আমার সবকিছু অত ঝামেলার মধ্যে আমি যাইতে চাই না, আমি ভালো মানুষ, আমি শুধু দেখতে যাচ্ছি যে ভাই ডিকশনারির মধ্যে কি 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 আছে, কি গুলা দেখতে যাচ্ছি, বা ইন্ডেক্স গুলা দেখতে যাচ্ছি, যে ভাই একজন কি কি ইন্ডেক্স আছে সেগুলো দেখতে যাচ্ছি। তাহলে আমাদের কি করা লাগবে, সেম অ্যাজ প্রিন্ট করা লাগবে। প্রিন্ট করব কি, ডিকশনারি প্রিন্ট করব, ডিকশনারি থেকে ডিকশনারি কি গুলো প্রিন্ট করব, কি গুলাই প্রিন্ট করব, কিজ গুলা প্রিন্ট করব, যে তার কি 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 আছে। তাহলে কি কোনগুলা দেখাবে, নেম, আইডি দেখাবে, এজ দেখাবে এবং হচ্ছে অ্যাড্রেসটা দেখাবে, তার ভ্যালু গুলা কিন্তু এখন আর দেখাবে না। আমরা যদি রান করি, দেখেন কই গেল, বিফোর এর কাজটুকু আমাদের এখানে দেখাচ্ছে। আচ্ছা, আফটারটা আমরা পরে লিখে ফেলছি, আমরা এখান থেকে একটু কস দিয়ে নিচে নিয়ে আসি। ওকে, আমরা যদি আরেকবার রান দিই, দেখেন প্রথম অবস্থায় আমাদের ডিকশনারিটা দেখাচ্ছে যে ফুল ডিকশনারি দেখতে কেমন, পরবর্তী অবস্থায় ডিকশনারি শুধু কি গুলা দেখাচ্ছে, যে কি 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 আছে বা কি কি প্রপার্টিজ আছে। আমরা যদি আরো সহজ ভাষায় বলতে চাই যে ডিকশনারির মধ্যে কি কি প্রপার্টিজ আছে, নেম প্রপার্টিজ আছে, আইডি আছে, এজ আছে, এগুলা প্রপার্টিজ ডিকশনারির মধ্যে আছে, ঠিক আছে। এখন ধরেন আপনার ইচ্ছা হলো, আমরা এগুলাকে একটু কমেন্ট করে ফেলি, যে ভাই আপনার ইচ্ছা হলো আমি কি কে দেখতে যাচ্ছি না ভাই, আমি শুধু ভ্যালু গুলাকে দেখতে যাচ্ছি, তাহলে কি সেটা করা পসিবল কিনা? আচ্ছা, এটা নিচে নিয়ে যাই, সেটা করা পসিবল কিনা? হ্যাঁ, সেটা করা পসিবল। সেই যে মেথডটা আছে সেটার নাম হচ্ছে ভাই ভ্যালু মেথড। এই কি এর জায়গায় জাস্ট চেঞ্জ করে লিখে দিবেন যে ভ্যালুস, যে
আপনি শুধু ভ্যালু গুলা দেখতে যাচ্ছেন, তাহলে ভ্যালু গুলা কোন কোনগুলো দেখাবে? সাকিব খান দেখাবে, তার আইডি নাম্বারটা দেখাবে, তার এজ দেখাবে, এবং এজ হচ্ছে 29 এটা দেখাবে, এবং তার অ্যাড্রেস যে ঢাকা লিখছিলাম সেটা দেখাবে। আমরা যদি রান করি, দেখেন আমাদের কিন্তু শুধু ভ্যালু গুলা দেখাচ্ছে। আমরা চাইলে শুধু ভ্যালু দেখতে পারি, শুধু কিও দেখতে পারি, আবার চাইলে দুইটা একসঙ্গে দেখতে পারি। সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে ভাই আপনি কি দেখতে চাবেন, তার ভ্যালু দেখতে চাচ্ছেন না তার হচ্ছে কি দেখতে যাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমাদের পরবর্তী যে মেথডটা আছে সেই মেথডটার নাম হচ্ছে ভাই আইটেম। আইটেম মানে সেম একই কথা, যে আমরা ডিকশনারি পিন করা যে কথা, এটাও সেম একই রকম কাজ করবে, জাস্ট একটু ডিফারেন্স আছে। যে ধরেন আপনি পিন করতে যাচ্ছেন ডিকশনারি ডট দিয়ে তার আইটেমটা পিন করতে যাচ্ছেন, ঠিক আছে। তার আইটেম যদি পিন করেন তাহলে এখানে কিভাবে আউটপুটটা দিবে, এই যে প্রত্যেকটা কি ভ্যালু যে পেয়ারটা ছিল না, প্রত্যেকটা যে প্রপার্টিজ ছিল, প্রত্যেকটা প্রপার্টি মিলে একটা টাপল তৈরি করবে। অর্থাৎ নেমের একটা টাপল তৈরি হবে, আইডির একটা টাপল তৈরি হবে, এজের একটা টাপল তৈরি হবে, দেন হচ্ছে অ্যাড্রেসের একটা টাপল তৈরি হবে, দেন সবগুলো টাপল মিলে একটা লিস্ট তৈরি হবে, দেন সেই লিস্ট আপনাকে আউটপুট দেবে। এটা হচ্ছে আইটেমের কাজ, যে আপনি সবগুলো প্রপার্টিজ কে টাপল আকারে লিস্টের মধ্যে যদি আউটপুট দেখতে চান তাহলে সেক্ষেত্রে ডিকশনারি ডট আইটেম দিলে আপনার সেই কাজটা হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা এক একটা টাপল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, মানে কি টাপল দেখেন নেম সাকিব খান দেখাচ্ছে, আইডি তার আইডিটা দেখাচ্ছে, দেন তার এজটা দেখাচ্ছে, এবং তার হচ্ছে অ্যাড্রেসটা দেখাচ্ছে, এবং এই সবগুলো মিলে হচ্ছে একটা লিস্ট, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, সবগুলো মিলে হচ্ছে লিস্ট। অর্থাৎ প্রত্যেকটা প্রপার্টি এক একটা টাপল তৈরি হয়ে একটা লিস্ট আকারে আপনি যদি আউটপুট দেখতে চান তাহলে আইটেম যে প্রপার্টিসটা আছে সেটা মাধ্যমে দেখতে পারেন, বা আইটেম যে মেথডটা আছে, ওকে, আইটেম মেথডের মাধ্যমে দেখতে পারেন। আমাদের পরবর্তী যে মেথডটা আছে ভাই আপডেট মেথড। আমরা কি ভ্যালু আইটেম অনেক কিছু তো দেখে ফেললাম, এখন চাচ্ছি যে ডিকশনারিটা ভাই আপডেট করতে, যে কোনো জায়গায় আমি ভুল করছি বা কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব? আপডেট করব। আপডেট করার জন্য কি লিখতে হবে? ডিকশনারির নাম লিখতে হবে। আমরা লিখে দিলাম, লেখার পর ডট দিয়ে দেখবেন ইউ লিখতে আপডেট চলে আসবে। এখন কোনটাকে আমরা আপডেট করতে যাচ্ছি, ধরেন আমি নেমটাকে আপডেট করতে যাচ্ছি। এখানে নেম ছিল ভাই সাকিব খান, আমাদের মনে হলো যে ভাই নেম সাকিব খান এটা ভালো লাগছে না, নেম হবে হচ্ছে অ্যালগো বাংলা 29, ওকে। তাহলে নেম যদি অ্যালগো বাংলা 29 দিতে চাই, তাহলে আপডেটের মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। যেহেতু আমরা একটা ডিকশনারি আপডেট করতে যাচ্ছি, ডিকশনারিতে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট থাকে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনটা আপডেট করতে যাচ্ছেন সেটা লিখে দিবেন। আমি চাচ্ছি নেমটা আপডেট হোক। নেমটা আপডেট হয়ে আপনি কি দিতে যাচ্ছেন, কলম দিবেন, দিয়ে নেমটা আগে কি ছিল মিছিল সেটা বিষয় না, এখন আপনি কি দিতে যাচ্ছেন সেটা লিখে ফেলেন, বাংলা 29, ওকে। এটা যদি লেখেন তাহলে আমাদের নেমটা আপডেট হয়ে যাবে। আমি যদি এটা এখন প্রিন্ট দিয়ে ফেলি, আমরা যদি এখন রান করি, দেখেন আগে আমাদের নেম দেখাচ্ছিল সাকিব খান, এই যে বিফোর, দেখেন বিফোর এর নাম দেখাচ্ছিল সাকিব খান। আফটার বেচারাই কই গেল আমাদের, আফটার প্রিন্ট করছে না নাকি অনেকক্ষণ থেকে, ওকে। আমরা এখানে আফটার দিই, আচ্ছা আফটারটা আমরা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই, প্রত্যেকটাতেই থাকবে, ওকে ওকে ওকে। আমরা আরেকবার রান করে দেখেন, বিফোর এর নাম দেখাচ্ছিল হচ্ছে সাকিব খান এবং আফটার এর নাম দেখাচ্ছে হচ্ছে অ্যালগো বাংলা 29, ঠিক আছে। অর্থাৎ অপারেশন করার পর আমাদের নামটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। নামটা আমাদের কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এখন কোনো কারণে আপনি ধরেন নেম এটা লিখতে ভুলে গেছেন, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, চাচ্ছেন যে আরো কিছু ভ্যালু আপডেট করতে, একসঙ্গে লিখে দিবেন। ধরেন এজটা আমি চাচ্ছি আপডেট হইতে, যে অ্যালগো বাংলার বয়স তো ভাই আমাদের অত হয় নাই, বয়স ধরেন কত হয়েছে আপনি সেটা দিয়ে দিবেন, যে 1.3 ইয়ার্স, একদম ইয়ার্স এগুলো লিখে দিতে পারেন চাইলে, ঠিক আছে। 3 ইয়ার্স এখানে আমাদের এটা দেওয়া লাগবে, ওকে। এবং শেষে আমাদের সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে, যে 1.3 ইয়ার, ঠিক আছে। এজটাও আপডেট হয়ে যাবে। এখন যদি রান করি তাহলে নেম এবং এজ দুইটা আপডেট হয়ে যাবে। দেখেন নেম দেখাচ্ছিল আগে সাকিব খান এবং এজ দেখাচ্ছিল 29, এখন নেম দেখাচ্ছে অ্যালগো বাংলা এবং এজ দেখাচ্ছে 1.3 ইয়ার্স। ক্লিয়ার? এইভাবে চাইলে আপনি অনেকগুলো এভাবে কমা দিয়ে দিয়ে যত খুশি আপনি লিখে আপডেট করতে পারেন, ওকে। এখন চাচ্ছেন যে আপনি এমন কিছু আপডেট করতে যেটা নাই লিস্টের মধ্যে, সরি ডিকশনারির মধ্যে নাই, সেটা কি আপডেট করতে যাচ্ছেন? ধরেন অ্যাড্রেস, ইমেল নাই, ইমেলটা আপডেট করতে যাচ্ছেন, ইমেলটা আপডেট করতে যাচ্ছেন, ঠিক আছে। ইমেল কি এখানে দেওয়া আছে? দেখেন তো ইমেল তো দেওয়া নাই ভাই,
এটা যদি আপডেট করতে চাই তাহলে কি ঘটনা ঘটবে, সেটা আপডেট করতে চাইলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যালগো বাংলার মেইলটা যদি দিয়ে দিই, অ্যালগো বাংলা 29@gmail.com, ঠিক আছে, এটা আমাদের অরিজিনাল মেইল। এখন যদি এটা দিয়ে দিই তাহলে কি হবে, ইমেলটা তো ভাই আমাদের ডিকশনারি প্রপার্টিজ এর মধ্যে ছিল না। ডিকশনারি প্রপার্টিজ এর মধ্যে নেম, আইডি, এজ এবং অ্যাড্রেস ছিল, সেগুলো আমরা আপডেট করতে পারছি। এখন ইমেলটাও দিয়ে দিলাম, ইমেল তো নাই, তাহলে কি ঘটনা ঘটবে, যেটা নাই সেটা অ্যাড হয়ে যাবে, যেটা আপডেট করতে পারবে না সেটা কি ঘটবে, সেটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি এটা রান করি, দেখেন এটা আগে দেখাচ্ছিল, পরে নেমটা আপডেট করছি, তারপরে কি এজটা আপডেট করছি, এবং ইমেলটা আমাদের কিন্তু এখানে লাস্টে অ্যাড হয়ে গেছে। আগে কিন্তু ইমেল ছিল না, কিন্তু ইমেলটা আপডেটের মাধ্যমে অ্যাড হয়ে গেছে। তাহলে আপডেটের মাধ্যমে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা তো সত্যি সত্যি কোনো যদি এরর হয়ে থাকে তাহলে সেটা আপডেট করতে পারছেন, আর একটা কি কাজ করতে পারছেন, আপনি চাইলে কোনো ভ্যালু অ্যাডও করতে পারছেন। এটা হচ্ছে মোটামুটি আপডেট মেথডের কাজ। আমরা পরবর্তী মেথডে চলে আসব। পরবর্তী মেথডটা কি ছিল, পরবর্তী মেথডটা ছিল পপ। আপডেট করলেন, এখন আপনার ডিলিট করার প্রয়োজন হইতে পারে না, এখন চাচ্ছেন যে ভাই আপনি কোনো একটা কিছু ডিলিট করতে, তাহলে ডিলিট করার জন্য কি লিখতে হবে, বুঝাইতে গেছেন যে ডিকশনারির নাম লিখতে হবে, দেন লিখতে হবে পপ। পপের মধ্যে যেটা ডিলিট করছেন, সেটা ডিলিট করতে আছেন সেটা দিয়ে দেন, যে নেমটা দিয়ে দিলাম, এবং আমি পরবর্তীতে আবার ডিকশনারিটা অ্যাজ ইউজুয়াল পিন করে দিলাম। তাহলে কি হয়ে যাবে, নেম যে প্রপার্টিটা ছিল সাকিব খান, নেমটা একদম টোটাল এখান থেকে ডিকশনারি থেকে হাওয়া হয়ে যাবে। ওকে, এখন যদি রান করি, দেখেন আইডি থেকে শুরু হয়েছে কিন্তু নেম টেম নাই, দ্বিতীয় আফটার একটা অপারেশন করার পর নেমটা কিন্তু নাই, নেমটা হাওয়া হয়ে গেছে। আপনি যাচ্ছেন যে ভাই এজটা ডিলিট হোক, নেম থাক, নেম ভালো নেমটা থাক, তাহলে এজটা ডিলিট হয়ে যাবে। দেখেন অপারেশনের পর কোথাও এজ নাই, কিন্তু আগে কিন্তু আমাদের এজ ছিল, এখানে 29 দেখাচ্ছিল, কিন্তু এখানে কোথাও এজ নাই। এভাবে আপনি চাইলে কোনো একটা প্রপার্টি একদম ডিকশনারি থেকে টোটালি মুছে দিতে পারেন বা হচ্ছে ডিলিট করে দিতে পারেন। ক্লিয়ার? দেন আমাদের পরবর্তী মেথড হচ্ছে পপ আইটেম। পপ আইটেমের কাজ কি ভাই, পপ আইটেমের কাজ, পপের কাজ যদি হয় ডিলিট করা, তাহলে পপ আইটেমের কাজ কি, আইটেম ডিলিট করা, একই তো কাজ করবে, ডিলিটও করবে, এটাও ডিলিট করবে, ওটাও ডিলিট করে। এই কাজটা নিয়ে নি এখানে, এটা জাস্ট পপের জায়গায় এখন লিখবো কি পপ আইটেম। পপ আইটেমের মধ্যে এগুলা কোনো কিছু দেওয়া যায় না, পপ আইটেম দিলেই হবে। পপ আইটেমের কাজ কি, এটা একটা একটা করে ডিলিট করবে, এটা কই থেকে ডিলিট করবে, শেষ থেকে ডিলিট করবে, ঠিক আছে। পপ আইটেমের কাজ হচ্ছে একদম যেটা লাস্টে আছে সেখান থেকে ডিলিট করে দেবে একটা করে। পপ আইটেম হচ্ছে লাস্টের এলিমেন্টকে ডিলিট করে দেবে। লাস্টে কি ছিল, অ্যাড্রেসটা হাওয়া হয়ে যাবে। ওকে, রান করছি, দেখেন অ্যাড্রেসটা নাই, অ্যাড্রেসটা এখান থেকে হাওয়া হয়ে গেছে। আপনি তাহলে এখানে কোনটা সুবিধা বেশি ভালো, পপের, কারণ পপ দ্বারা আপনি যে কোনো কিছুকে দিয়ে ডিলিট করতে পারছেন, নেম দিলে নেম, এজ দিলে এজ। কিন্তু পপ আইটেম ভাই শুধু লাস্টেরটাই ডিলিট হবে, শুধু লাস্টেরটাই ডিলিট হবে। ক্লিয়ার? আশা করি যে সুন্দর সুন্দর ক্লিয়ার। ওকে ওকে, এখানে ওকে চাচ্ছে, ওকে দিয়ে দিলাম। এখন পরবর্তী যে মেথডটা আমাদের সেটা হচ্ছে এই অনেকবার ক্লিয়ার বলছে, এখন ক্লিয়ার মেথড। ওকে, এখন চাচ্ছেন যে ডিকশনারিটা ক্লিয়ার করতে, ক্লিয়ার মানে ডিকশনারির সকল ভ্যালু গুলা, কি ভ্যালু পেয়ার গুলো মুছে ফেলতে। তাহলে সেটা করার জন্য কি লিখতে হবে, ডিকশনারির নাম লিখতে হবে, লিখলেন, লেখার পর একটা ফুল স্টপ দিতে হবে, ফুল স্টপ দেওয়ার পর লিখতে হবে ক্লিয়ার। এখন এটা যদি লিখে এখন যদি প্রিন্ট দেন তাহলে ডিকশনারিটা কি হয়ে যাবে ভাই, ফাঁকা হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আমরা যদি রান করি, আমরা রান করলাম, দেখেন আগে একটা ডিকশনারি দেখাচ্ছিল, পরে কিন্তু শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ হয়ে গেছে, আমাদের কিছু দেখাচ্ছে না, কারণ ডিকশনারিটা আমরা কি করে ফেলছি, ক্লিয়ার করে ফেলছি। এটা হচ্ছে ক্লিয়ার মেথডের কাজ। ক্লিয়ার মেথডের কাজ আমরা এটা দেখে ফেললাম। ওকে, আমরা যে পরবর্তী যে মেথডটা দেখবো সেটা হচ্ছে ভাই গেট মেথড। ক্লিয়ার মেথডটা তো দেখে ফেললাম, আমরা এখন দেখবো যে গেট মেথড। তাহলে গেট মেথডটার কাজ কি, আমরা অলরেডি এটা একবার দেখছি, আমরা কই দেখছি, আমরা তো ভাই দেখি নাই গেট মেথডের কাজ। হ্যাঁ, আপনি দেখেন নাই, অবশ্যই দেখছেন গেট মেথডের কাজ। সেটা হচ্ছে এইভাবে আমরা কোন একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি, যে নেম নামে যে নেমটা আছে সেটাকে আমি পেতে চাচ্ছি। তাহলে নেম কি দেখাবে ভাই, সাকিব খান যে নেমটা দেখাচ্ছিল সেই নেমটা আমাদের দেখাচ্ছে। এইভাবে তো আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে। এখন এটার একটা সমস্যা আছে। এটার কি সমস্যা আছে, ধরেন আপনি কোনো কারণে নেমের বানানটা ভুল করে ফেললেন, বা নেম লিখতে গিয়ে বা এমন কোনো একটা কিছু চাইলেন যেটা নাই, আলটিমেটলি আপনি যাচ্ছেন যে নাম্বার দেখতে, ফোন নাম্বার দেখতে, ফোন নাম্বার কি এখানে আছে, দেখেন তো এখানে তো ফোন নাম্বার নাই, তাহলে কি হবে, ইরোর দেখাবে। এটা ইরোর দেখাচ্ছে। এই ইরোর যেন না দেখায়, এই ইরোর যেন সলিউশন করার জন্য একটা মেথড আছে, সেই মেথডটার নাম হচ্ছে গেট মেথড। সেটা করার জন্য কি করতে হবে, ডিকশনারির নাম দিতে হবে,
তারপর ফুল স্টপ দিবেন, দিয়ে লিখবেন যে গেট। গেট লেখার পর এখন যেটা অ্যাক্সেস করতে যাচ্ছেন, আপনি যদি নেম দেন তাহলে নেমটা দেখাবে, এজ দিলে এজ দেখাবে, অর্থাৎ আপনি যেটা দিবেন সেটাই দেখাবে। দিলাম, নেমটা দেখাচ্ছে সাকিব খান দেখাচ্ছে। এখন চাচ্ছেন যে আপনি নাম্বার দেখতে, যে নাম্বার আছে কিনা, নাম্বার ফোন নাম্বার আছে কিনা। ফোন নাম্বার তো এখানে নাই, না থাকলে কি বলবে যে নাই, নাম দেখাবে, এটাই তো স্বাভাবিক। না থাকলে কি বলবে যে ভাই এটা তো নাই, আপনি যেটা সার্চ দিচ্ছেন সেটা তো নাই ভাই আমার প্রপার্টিজ এর মধ্যে। এখন যদি আপনি সেট করে দিতে চান যে ভাই যে নাম না দেখাই অন্য কিছু দেখাক, আমার নাম লেখাটা ভালো লাগছে না, সেটাও সেট করতে পারবেন যে নট অ্যাভেলেবল। ওকে, আপনি এভাবে সেট করে দিলেন যে ভাই আপনি যে নাম্বারটা দেখছেন, যদি নাম্বারটা পাই তাহলে সেটা দেখাবে, আর যদি না পাই দেখাবে যে নট অ্যাভেলেবল। তাহলে এখন কি দেখানোর কথা আমাদের, নট অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল। কিন্তু আপনি যদি চান যে এজ দেখতে, এজ নামে কি আছে দেখেন তো, এই যে এজ নামে কিন্তু আছে, তাহলে এখন আর নট অ্যাভেলেবল দেখাবে না, এখন দেখাবে এজ, এজটাই দেখাচ্ছে যে 29। ক্লিয়ার? আর যদি না পাই, ফিল্ডটা যদি খুঁজে না পাই, তাহলে সেটা দেখাবে হচ্ছে যে নাম্বার দিচ্ছিলাম কিংবা অন্য যে কোনো কিছু দিই যেটা আমাদের ডিকশনারির মধ্যে নাই, সেটা দিলে আমাদের দেখাবে হচ্ছে নট অ্যাভেলেবল। ওকে, আশা করি যে ক্লিয়ার। ওকে, আমরা নিচের দিকে যাচ্ছি কেন, আমরা যাবো উপরের দিকে। আমাদের যে পরবর্তী মেথডটা আছে এটা অনেকটা গেটের মতোই, সেটা হচ্ছে সেট ডিফল্ট। অর্থাৎ গেটে যা কাজ সেম কাজ, সেম কাজ, অর্থাৎ গেটে যে কাজটা করলাম এখানেও সেম কাজটা হবে। আমি এই কোডটাই নিয়ে নিই, এখানে এখানে সেম কাজটা করবে। এখানে গেট না দিয়ে জাস্ট যদি লেখেন সেট ডিফল্ট, সেট ডিফল্ট এটা যদি লেখেন সেম কাজ। আপনি নাম্বারটা কি, নাম্বার তো না, আমি চাচ্ছি যে অ্যাড্রেস, অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে, অ্যাড্রেস নামে কোনো কিছু কি আছে, হ্যাঁ আছে, তাহলে অ্যাড্রেসটা আপনার দেখাবে সুন্দর মতো করে। সেট ডিফল্টের মধ্যে আপনার অ্যাড্রেসটা দেখাবে যে ভাই অ্যাড্রেস হচ্ছে ঢাকা, কিংবা যেগুলো আছেন এজ, আইডি, নেম, কিংবা আপনি যাচ্ছেন যে আইডি দেখতে, সেট ডিফল্টের মধ্যে আইডি দেখতে যাচ্ছেন, তাহলে আপনার আইডিটা দেখাবে এখানে, যে আইডি দেখাচ্ছে। এখন এমন কিছু সার্চ দিচ্ছেন যেটা নাই, দেখতে পাচ্ছেন যে ইমেল, ইমেল কি আছে, ইমেল যদি না থাকে তাহলে কি দেখাবে, নান দেখাবে, স্বাভাবিক। আমাদের গেটেও দেখাচ্ছিল নান, কিন্তু এটার নাম গেট না দিয়ে আবার সেট ডিফল্ট হলো কেন, এটার আবার কি সুবিধা আছে, এটার আবার একটা মহা সুবিধা আছে। এটার কি সুবিধা আছে, গেটে যেমন আমরা একটা মেসেজ প্রিন্ট করতে দিতে পারছিলাম, মেসেজ দিতে পারছিলাম যে নট অ্যাভেলেবল, এখানে আবার সেট করে দিতে পারি যে যদি খুঁজে না পাই ভাই, যদি ইমেল অ্যাড্রেসটা যদি খুঁজে না পাই তাহলে তুই এটা ধরে নিস, আমরা এই যাতে বলে দিতে পারি যে আমরা ইমেল অ্যাড্রেসটা সেট করে দিলাম BAMG@gmail.com। আপনি চাইলে ইমেলটা সেট করে দিতে পারেন। যদি খুঁজে পাই তো পাইলো, খুবই ভালো কথা। আপনি নেম দিতে যাচ্ছেন তাহলে অ্যালগো বাংলা এটার কাজ করবে না, এটার তো আর কাজ নাই। যেটা খুঁজে পাইলো সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই, এটা গেটেও নাই, সেট ডিফল্টও নাই। ঠিক আছে, গেটে হচ্ছে একটা মেসেজ প্রিন্ট করতে পারে যে ভাই এই ভ্যালুটা নাই, আর সেট ডিফল্টে এটা সেট করে দিতে পারে যে ভাই এই ভ্যালুটা আছে, সেট করে দিবে। ঠিক আছে, এখন এখন যেটা নাই সেটা যদি দিই, কি নাই, ইমেল, ইমেল নাই, তাহলে ইমেল প্রপার্টিটা তো এখানে নাই, তাহলে ইমেলটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে ডিকশনারির মধ্যে, নিচের লাইনে অ্যাড্রেসের নিচের লাইনে সেট হয়ে যাবে। যদি রান করে আমাদের এখন দেখাবে যে অ্যালগো বাংলা 29, অ্যালগো বাংলা 29। এখন বললাম যে ভাই ডিকশনারির মধ্যে সেট হয়েছে, আসলে সেট হয়েছে কিনা সেটা কি করবো, আমরা প্রিন্ট করে দেখবো যে ডিকশনারির মধ্যে সেট হয়ে গেছে কিনা ইমেলটা। দেখেন ডিকশনারির মধ্যে আমাদের ইমেলটা নতুন ভাবে সেট হয়ে গেছে, আগে কিন্তু ইমেল ছিল না। তাহলে একটা মেথড তো ছিল আপডেটের মাধ্যমে আমরা ভ্যালু আপডেট করতে পারি, সেট ডিফল্টের মাধ্যমেও ভ্যালু আপডেট করতে পারি। ঠিক আছে, সেট ডিফল্টের মাধ্যমেও ভ্যালু চাইলে আমরা আপডেট করতে পারি। ওকে, কিন্তু এটা মূল কাজ হচ্ছে ভ্যালু অ্যাক্সেস করা আর কি। ওকে, আমরা এটা চলে যাই, পরবর্তী টপিকে যাই, পরবর্তী মেথডে যাই। ওকে, পরবর্তী মেথড বাই কপি মেথড। কপি মেথডের কাজ কি, নাম শুনাই তো বোঝা যাচ্ছে কপি মেথডের কাজ কি, একটা ডিকশনারিকে অন্য একটা ডিকশনারির মধ্যে কপি করবে। তাহলে সেই কাজটা করি, এক্স এর মধ্যে এটা কপি করব। কোনটা কপি করব, ডিকশনারি ডট, এই যে কপি, দেখেন ডিকশনারি ডট কপি, এটা আমাদের চলে আসছে। এখন যদি আমরা এক্সটাকে প্রিন্ট করি, ওকে, তাহলে আগে যেমন ডিকশনারি দেখাচ্ছিল এখন এক্স এর মধ্যে সেই ডিকশনারিটাই দেখাবে। ঠিক আছে, দেখেন আগে যা দেখাচ্ছিল এখন এক্সটা প্রিন্ট করলো সেম জিনিসই দেখাচ্ছে। এখন যদি আমরা কপি না দিতাম তাহলে কি ঘটনা ঘটতো, কপি না দিলে কি প্রিন্ট হইতো, হ্যাঁ তাও প্রিন্ট হইতো, কোনো সমস্যা নাই, কপি না দিলেও প্রিন্ট হইতো, কপি না দিলেও সেম জিনিস প্রিন্ট হতো। তাহলে ভাই কপি নামে একটা মেথড নিয়ে আসার কি দরকার আবার কষ্ট করে,
তাহলে কপি নামে মেথড নিয়ে আসার দরকার কি সেটা আমরা একটু বুঝবো যে কেন দরকার কপি নিয়ে আসার। এখন ধরেন আপনি এভাবে করলেন কোডটা যে এক্স এর মধ্যে আপনি হচ্ছে ডিকশনারিটাকে ইনিশিয়ালাইজ করে দিলেন বা ইকুয়াল করে দিলেন। এখন কি ঘটনা ঘটবে? এখন যে ঘটনাটা ঘটবে, ধরেন এক্স এর ভ্যালুটা আপনি যাচ্ছেন আপডেট করে দিতে। আপডেট কিভাবে করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আপনি যাচ্ছেন যে একটা ইমেল অ্যাড করতে, ইমেল বা একটা ভ্যালু ডিলিটও করে দিতে পারেন। ইমেল আপনি অ্যাড করে দিলেন একটা, যে xyz@gmail.com, ঠিক আছে? এই জাতীয় একটা ইমেল আপনি অ্যাড করে দিলেন। এখন এক্সট্রা যদি প্রিন্ট করি, সেই সাথে সাথে যদি আমরা ডিকশনারিটাও প্রিন্ট করি, তাহলে ঘটনাটা বোঝা যাবে। দেখেন আগে ডিকশনারি ছিল এমন, পরবর্তীতে হচ্ছে এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এমন, এটা হচ্ছে এক্স, এবং পরবর্তীতে আবার ডিকশনারি প্রিন্ট করছি সেটা হচ্ছে এমন। আজব বিষয়, ডিকশনারি প্রিন্ট করলাম, ডিকশনারির মধ্যে আমাদের কোনো ইমেল টিমেলের কোনো ঘটনাই ছিল না, কিন্তু এখানে ইমেল চলে আসলো কই থেকে? ইমেলটা চলে আসছে। কেন চলে আসছে ভাই? ডিকশনারি হচ্ছে মিউটেবল ডেটা টাইপের একটা ডেটা টাইপ, অর্থাৎ সেটা একই জায়গায় আপডেট হবে, একই মেমোরি লোকেশনে আপডেট হবে, একই মেমোরি লোকেশনে ভাই ডিলিট হবে। তাহলে এখানে যেহেতু এক্সট্রা এবং ডিকশনারিটা ইকুয়াল করে দিছি, তখন আমরা এক্সট্রা যখন আপডেট করছি সেই সঙ্গে সঙ্গে ভাই আমাদের ডিকশনারিটাও টোটালি আপডেট হয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা মহা সমস্যা, যেখানে ডিকশনারিটা আমাদের আপডেট হয়ে যাচ্ছে। এক্সট্রা তো আপডেট হয়েছে সঙ্গে সঙ্গে ডিকশনারিটা আপডেট হয়েছে। এই সমস্যা থেকে আমাদের উদ্ধার পাওয়ার জন্য ভাই একটা মেথড চলে আসছে, সেটার নাম হচ্ছে ভাই কপি মেথড। যে ভাই আগের ডিকশনারির সাথে আমার কোনো লেনা দেনা নাই ভাই, আমি তো ডাটাগুলো কপি করে আমি এখন নিজে একটা ডিকশনারি তৈরি করছি। তাহলে এক্সট্রা এই যে এক্স যে ভ্যারিয়েবলটা ছিল, এটা এখন আলাদা একটা ডিকশনারি হয়ে গেল। আগে যখন ইকুয়াল দিছিলাম জাস্ট সেটা দুইটা ইকুয়াল ছিল, দুইটা একই ডিকশনারি ছিল, কিন্তু এখন আলাদা করলাম, এখন আর দুইটা একসাথে আপডেট হবে না। দেখুন আগে যে নেম দেখাচ্ছে, আগে যে ডিকশনারিটা দেখাচ্ছিল, পরের ডিকশনারিটা সেম, কিন্তু এক্স এর ভ্যালুটা আপডেট হয়েছে, এই জায়গায় আমাদের ইমেলটা অ্যাড হয়েছে। ওকে, এটা মনে হয় অনেক নিচে চলে গেছে, আমরা আবার রান দিই। দেখেন আগে একটা ডিকশনারি ছিল, সেই জায়গায় কোনো ইমেল ছিল না। যখন এক্স এর ভ্যালুটা আপডেট করলাম, এক্স এর মধ্যে ইমেল আসছে। পরবর্তীতে আবার যখন আমরা ডিকশনারি প্রিন্ট করছি, সেই জায়গায় আবার ইমেল নাই, অরিজিনালটাই দেখাচ্ছে আর কি। ঠিক আছে, এটা আপডেট হয়নি, সে কারণে কপি মেথড আসছে, যেন একটা আপডেট করলে আরেকটা যেন আপডেট না হয়ে যায় সেটার সঙ্গে সঙ্গে। সে কারণে আমাদের কপি মেথডটা আসছে। এটা খুবই একটা ইউজফুল মেথড। ওকে, এটা আপনারা অবশ্যই একটু মনে রেখে দেবেন, অর্থাৎ প্রত্যেকটা মেথডে মনে রাখবেন। ওকে, দেন তারপরে যে মেথডটা আছে, ওকে, সেটার নাম হচ্ছে ভাই ফ্রম কি। তারপরে মেথডের নাম হচ্ছে ফ্রম কি। এটা দিয়ে কি কাজ হয়? এটা দিয়ে ডিকশনারি বানানো যায়। ফ্রম কি দ্বারা ডিকশনারি বানানো যায়। এখন আগের ডিকশনারির সাথে কোনো লেনাদেনা নাই, আমরা এগুলো অফ টপ করে দিই আর কি। ঠিক আছে, আগের ডিকশনারির সাথে কোনো লেনাদেনা নেই। এখন ফর্ম কি এর কাজ কি ভাই? এটার কাজ হচ্ছে একটা ডিকশনারি বানানো। এটার কাজ হচ্ছে একটা ডিকশনারি বানানো। ধরেন আপনার কাছে কিছু কি আছে, এক্স এর মধ্যে কিছু কি আছে, আপনি কি এর যে কোনো কিছু দিতে পারেন। যে এটা দিলেন হচ্ছে কি 1, দেন তারপরে কমা দিয়ে লিখলেন যে কি 2। ওকে, আমরা যা দিচ্ছি না কেন, কি 2, দেন তারপরে কিছু কি দিলেন 1 2 3 4 5 6, এইভাবে কিছু কি আছে। 1 2 তো লিখলাম, দেন 3 4 5 6, এইভাবে কিছু কি আছে। এগুলো সবই কি হিসাবে তো ইন্টিজারও থাকতে পারে, সেটা নিয়ে সমস্যা না। এটা একটা কি, এটা একটা কি, এটা 3 ইটসেলফ একটা কি, 4 ইটসেলফ একটা কি, 5 ইটসেলফ একটা কি, 6 একটা কি। এগুলা কি আছে। এখন এটা দ্বারা একটা ডিকশনারি বানাতে যাচ্ছেন, সেই ডিকশনারির নাম দিলেন ভাই ওয়াই। সেই ডিকশনারির নাম দিলেন ওয়াই। ডিকশনারিটা কিভাবে বানাবেন? প্রথমে আপনাকে ডিকশনারি মেথডটাকে কল দিতে হবে। ডিকশনারি মেথডটার নাম কি? ডিআইসিটি। ডিআইসিটি লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে, এটা হচ্ছে ডিকশনারি মেথড। এটা কল দেওয়ার পর লিখবেন হচ্ছে ফর্ম কি, যে এটা কই থেকে তৈরি হবে, কোন কি থেকে তৈরি হবে, এক্স কি থেকে তৈরি হবে। যে এক্স, এগুলো সব কি হিসাবে থাকবে। এখন কি ডিকশনারি তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, কি লাগে এবং হচ্ছে ভ্যালু লাগে। এখানে তো শুধু আমাদের কি আছে, ভ্যালু কই পাবো ভাই? এখানের জন্য ভ্যালু আমাদের দিয়ে দিতে হবে। ভ্যালু যদি এক জায়গায় 0 দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা কি এর জন্য ভ্যালু ডিফল্ট হিসাবে 0 সেট হয়ে যাবে। এখন যদি রান করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। অর্থাৎ কই গেল, আমরা রান দিই নাই, প্রিন্ট দিই নাই, সরি, আমরা প্রিন্ট কি প্রিন্ট দেবো? ওয়াইটা প্রিন্ট দেবো। এখন যদি আমরা রান করি, দেখেন আমাদের, ওকে, দেখেন আমাদের প্রত্যেকটা কি এর জন্য ভ্যালু 0 সেট হয়েছে। কি 1 এর জন্য 0, কি 2 এর জন্য 0, কি 3 এর জন্য 0 সেট হয়েছে, কি 4 এর জন্য 0 সেট হয়েছে। এখন 0 সেট না করে যদি মনে করেন যে ভাই আমি 10 সেট করবো, তাহলে 10 দিবেন, তাহলে প্রত্যেকটার জন্য 10 10 করে সেট হয়ে যাবে। অর্থাৎ কি গুলো ভিন্ন ভিন্ন হবে, কিন্তু ভ্যালু এখানে এক হবে। ভ্যালু এখানে চাইলে আপনি ভিন্ন ভিন্ন করতে পারবেন না। করতে পারবেন কিভাবে? আপডেট করে পরবর্তীতে করতে পারবেন।
এটা হচ্ছে ফ্রম কি এর কাজ, যেটা হচ্ছে আপনাকে একটা ডিকশনারি বানাইতে হেল্প করবে। ক্লিয়ার? এই হচ্ছে ডিকশনারি টোটাল মেথড। এখন কিছু একটা বাদ গেছে মনে হচ্ছে, আমাদের হচ্ছে লুপিং টপিকটা বাদ গেছে, আমরা সেটা একটু দেখবো। যে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ফর লুপিং থ্রু এ ডিকশনারি, যে আমরা ফর লুপটা ডিকশনারির উপর কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এখানে তো আমাদের ইন্ডেক্সের কোনো ঘটনা নাই, এখানেও একটা ইন্ডেক্সের ঘটনা আছে, সেটা হচ্ছে কি। তাহলে কি গুলো আমাদের একটা নিয়ে নিতে হবে, একটা লিস্টের মধ্যে আমরা নিয়ে নিতে পারি যে কি যেগুলো থাকবে সেগুলো একটা লিস্ট আকারে থাকবে, কিংবা সেগুলো যে কোনো কিছু আকারে থাকতে পারে। আপনি ধরেন লিস্ট আকারে নিলেন, যে কি গুলাকে সব নিয়ে নিলেন, যে কি গুলা কিভাবে নিতে পারি, ডিকশনারি ডট কি লিখলেন, আপনার সব কি গুলা ডিকশনারির মধ্যে লিস্টের মধ্যে চলে আসছে। এখন যদি প্রিন্ট করি যে লিস্টটা জাস্ট লিস্ট, ওকে লাইসেন্স প্রিন্ট হচ্ছে লিস্ট, ওকে লিস্টটা যদি প্রিন্ট করেন তাহলে এটা একটা লিস্ট তৈরি করবে নেম, আইডি এবং এজ অ্যাড্রেস দ্বারা। এই লিস্টটা তৈরি হয়েছে। ওকে, এগুলা দ্বারা আমরা এখন এগুলাকে অ্যাক্সেস করব। ক্লিয়ার? এটা কিভাবে অ্যাক্সেস করব? এখন তো একটা লিস্টের মধ্যে ফর লুপ কিভাবে চালাতে হয় জানা আছে সবার? অবশ্যই জানা আছে যে আইটেম ইন লিস্ট। ওকে, আইটেম ইন লিস্ট, এটা কিন্তু লিস্টের নাম আর এটা কিন্তু লিস্টের মেথডস। ঠিক আছে, লিস্ট যে ফাংশনটা, যে লিস্ট বানানোর। ওকে, লিস্টের নামে আমি অন্য কিছু দিয়ে দিই, লিস্টের নাম হচ্ছে ডিকশনারি লিস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ডিকশনারি লিস্ট থেকে ভ্যালুগুলো কিভাবে অ্যাক্সেস করতে পারবো, আমরা এটা জাস্ট প্রিন্ট দিতে পারি। কোনটা প্রিন্ট দেবো এখন? এখানে যদি আইটেম গুলা প্রিন্ট দিই তাহলে কোনটা প্রিন্ট হবে, আমি জাস্ট বোঝার জন্য আইটেম প্রিন্ট দিচ্ছি। আইটেম যদি প্রিন্ট দিই তাহলে কি প্রিন্ট হবে? নেম, আইডি, এজ এবং অ্যাড্রেস, এগুলো প্রিন্ট হবে। দেখেন আইটেম গুলো প্রিন্ট দিলাম, তাহলে নেম, আইডি এবং অ্যাড্রেস এগুলো প্রিন্ট হচ্ছে আমাদের। ঠিক আছে, নেম, আইডি, অ্যাড্রেস এগুলো আমাদের প্রিন্ট হচ্ছে। এখন আমার তো এগুলো মেন কনসেপ্ট না, আমার কনসেপ্ট হচ্ছে আমার ডিকশনারিটা প্রিন্ট করতে হবে ভাই। আমরা আপনাকে এগুলা ঘটি বুঝ দিলে তো হবে না, আমার ডিকশনারি লাগবে। তাহলে ডিকশনারি প্রিন্ট করার জন্য কি প্রথমে, আচ্ছা ডিকশনারি তো কি গুলা প্রিন্ট করা শিখলাম, যে আইটেমের মধ্যে কি গুলো আছে। এখন জাস্ট ভ্যালুগুলো প্রিন্ট করতে পারবেন না? ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য জাস্ট কি লিখতে হবে? ডিকশনারি, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে তো সেগুলো অ্যাক্সেস করতে পারে। কি দেওয়া লাগবে এখন তাহলে? আইটেম, কারণ আইটেমের মধ্যে একবার নেম আছে একবার আইডি আছে, তাহলে সেগুলো প্রিন্ট হবে। তাহলে নেমের মধ্যে সাকিব খান, দেন আইডি, এগুলো দেখাচ্ছে। একবার কি প্রিন্ট করলাম? একবার ভ্যালু প্রিন্ট করলাম। তাহলে দুইটাকে এখন যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা একটা ডিকশনারি ফর্ম করতে পারবো। সেটা কিভাবে? আমরা এফ স্ট্রিং করা লাগবে। এখানে প্রথমে এফ লিখবেন, দেন হচ্ছে স্ট্রিং এর যে ফরম্যাটটা, আমরা প্রথমে কি প্রিন্ট করতে যাচ্ছি, তার কিটা প্রিন্ট করতে যাচ্ছি। কিটা কার মধ্যে আছে ভাই? আমাদের আইটেমের মধ্যে আছে। আইটেমটা আবার কার মধ্যে আছে ভাই? আমাদের এই যে এখানে লিস্টের মধ্যে আছে। লিস্ট আবার কার মধ্যে আছে? ডিকশনারি কি এর মধ্যে আছে। ওকে ওকে, জটিল মনে হতে পারে, একটু ঠান্ডা মাথায় বুঝলেই ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা এখানে কি প্রিন্ট করব? এখানে কি প্রিন্ট করব? ডিকশনারি কোনটা প্রিন্ট করব? ডিকশনারির যে প্রপার্টিজ গুলো আছে সেই প্রপার্টিজ গুলো আবার কার মধ্যে আছে ভাই? আইটেমের মধ্যে হোল্ড করে আছে একটা একটা করে। এইভাবে যদি প্রিন্ট দিই দেখেন কি ভ্যালু পিআর আকারে চলে আসবে। দেখেন নেমটা আছে সাকিব খান, আইডি এত, এজ এত, অ্যাড্রেস এত, এগুলো চলে আসছে। আরেকবার বলি আমি আরেকবার বলি এখান থেকে। ওকে ওকে, তাহলে ভাই এখানে আমরা কি কাজটা করলাম? এখানে সবগুলা কি নিয়ে লিস্ট বানাইছি। ঠিক আছে, সবগুলা কি নিয়ে আমরা লিস্ট বানাইছি। দেন এখানে আমরা কি কাজ করলাম? লিস্টের মধ্যে ফর লুপ চালাইছি। লিস্ট এর মধ্যে ফর লুপ কিভাবে চালাইতে হয় লিস্টের ভিডিও তো আপনারা সবাই দেখেছেন আশা করি। লিস্টের মধ্যে ফর লুপ, ঠিক আছে, লিস্টের মধ্যে ফর লুপ। দেন এখানে কোনগুলা প্রিন্ট হচ্ছে? এখানে প্রিন্ট হচ্ছে ওই যে এগুলা নেম, আইডি, কি গুলা প্রিন্ট হচ্ছে, কি গুলা একটা একটা করে প্রিন্ট হচ্ছে। মানে আইটেম মানে কি বুঝেন? তাহলে ডিকশনারির মধ্যে যদি কি দিই তাহলে ডিকশনারি কি প্রিন্ট হবে? এটা কি প্রিন্ট হবে? ভ্যালু। ডিকশনারির মধ্যে কি দিলে তো ভ্যালু প্রিন্ট হয়। এই ঘটনাটা এখানে ঘটছে। আশা করি যে বুঝছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমাদের আরো একটা মেথডস আছে, আর একটা লুপ আছে। সেই লুপটার নাম কি ভাই? হোয়াইল লুপ। এখন ডিকশনারির মধ্যে আমরা কিভাবে হোয়াইল লুপ চালাইতে পারি, এটা সেম ভাবে চালাইতে পারেন। যে প্রথমে হচ্ছে আপনি লিস্টে কনভার্ট করে নেবেন, কারণ এমনি তো চালাইলে উদাহরণ চালানো যাবে না, এটা লিস্টে কনভার্ট করে নিলেন। দেন আমাদের হোয়াইল লুপের জন্য একটা স্টার্ট বাটন থাকে, যে কই থেকে স্টার্ট হবে ভাই? এটা 0তম ইন্ডেক্স থেকে স্টার্ট হবে। ইন্ডেক্সের বিষয়টা আবার এখানে কই থেকে আসলো? কারণ এখন আমরা ডিকশনারি নিয়ে আর কাজ করছি না, ডিকশনারির কি গুলাকে আমরা লিস্টে কনভার্ট করছি। এখন এটা আমাদের হচ্ছে 0তম ইন্ডেক্স থেকে কাজ হবে। ইন্ড হবে কোথায় সেটাও বলে দিই, যে ভাই এটা কই ইন্ড হবে? এটা ইন্ড হবে হচ্ছে ডিকশনারির যে লিস্টটা আমরা বানাইছি
ডিকশনারি কি লিস্ট, ডিকশনারি লিস্ট মানে ডিকশনারি কি লিস্ট, ঠিক আছে। ডিকশনারি যে কি লিস্টটা আমরা বানাইছি, কি গুলা নিয়ে যে লিস্টটা বানাইছি, সেই লিস্টের লেন্থ পর্যন্ত চলবে। ওকে, কি লিখলাম, লেন্থ অফ ডিকশনারি কি লিস্ট, সেই লিস্টের লেন্থ পর্যন্ত এই প্রসেসটা আমাদের চলবে। দেন এখন আমরা হোয়াইল লিখতে পারি। হোয়াইল লেখার পর কই থেকে স্টার্ট হবে, স্টার্ট বাটন থেকে স্টার্ট হবে এবং কতদূর পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত সে ইন বাটনটা না পাবে। এবং আমাদের প্রত্যেক ক্ষেত্রে কোনগুলা প্রিন্ট হবে, আমরা যদি স্টার্টটা প্রিন্ট করি তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। স্টার্ট প্রিন্ট করার পর স্টার্টটা অবশ্যই আপডেট করতে হয়, বারবারই বলে আসছি, আপডেট করে দিলাম। এখন জাস্ট কিগুলা দেখাবে, কিগুলা মানে কি, নেম, আইডি এবং এজ, এগুলো দেখাবে। সেটা অবশ্যই লিস্ট থেকে দেখাচ্ছে, আমাদের কাহিনী কিন্তু লিস্ট থেকে হচ্ছে। ওকে ওকে, আমাদের স্টার্ট প্রিন্ট করছে, স্টার্ট মানে তো 0 প্রিন্ট হচ্ছে, স্টার্ট প্রিন্ট করা যাবে না। এখানে প্রিন্ট করতে হবে হচ্ছে ডিকশনারি কি লিস্ট, ডিকশনারি কি লিস্টের স্টার্ট আইটেমটা, স্টার্ট মানে 0তম ইন্ডেক্সটা। তাহলে এখন আমাদের নেম, আইডি এগুলো দেখাচ্ছে, নেম, আইডি এবং অ্যাড্রেস দেখাচ্ছে, ঠিক আছে, নেম, আইডি, অ্যাড্রেস দেখাচ্ছে। কি ঘটনা ঘটছে, এখানে একটা লিস্ট ছিল, এখন লিস্টের আইটেম যদি ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করতে চাই তাহলে কি করা লাগে, আপনারা তো লিস্টের টপিকে দেখছেন অলরেডি, সেটা কি করা লাগে, এটা হচ্ছে লিস্ট এবং লিস্টের মধ্যে তার ইন্ডেক্সটা দিয়ে দিলাম, তাহলে ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করতে পারছি। এখন কথা হচ্ছে ভাই আমাদের তো এত ইন্ডেক্স এইসব ঘটনা তো আমার দরকার নাই ভাই, আমার দরকার হচ্ছে যে এখানে যেভাবে লিখছি সেভাবে যেন আমাদের আউটপুট আসে। সেভাবে আউটপুট আসার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের এফ স্ট্রিং করা লাগবে। এফ স্ট্রিং এর মধ্যে আমরা প্রথমে কি প্রিন্ট করতে যাচ্ছি, তার কিটা প্রিন্ট করতে যাচ্ছি। কিটা কই আছে, সরি এখানে এফ লিখতে হবে। কিটা কই আছে ভাই, কিটা আছে হচ্ছে ডিকশনারির স্টার্টতম ইন্ডেক্সে আমাদের কি আছে, এটা যদি প্রিন্ট করে জাস্ট আগে যেটা দেখাচ্ছিল সেটাই দেখাবে, যে নেম, আইডি, এজ, এটা দেখাচ্ছে। এখন তার ভ্যালুটা লাগবে ভাই, এটা আমরা কি পাইছি, এই টোটালটা হচ্ছে কি, এই টোটালটা হচ্ছে কি, কিটা আমরা কপি করে নিলাম কারণ ভ্যালু পাওয়া লাগবে, এটা দিলাম। এখন ভ্যালুটা কার মধ্যে আছে, ভ্যালু আছে ভাই ডিকশনারির মধ্যে, সরি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ভ্যালুটা কার মধ্যে আছে, ডিকশনারির মধ্যে আছে। ডিকশনারির এখন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কি পাস করা লাগবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে পাস করা লাগবে তার কিগুলা। কিগুলা আবার কই আছে, কিগুলা আছে যে এখানে ডিকশনারি লিস্ট স্টার্টের মধ্যে আছে, তাহলে এটা আমাদের এখানে পাস করে দিতে হবে। দেখেন এটা এখানে পাস করে দিলাম। এখন যদি রান করে, ওরে বাবা এখানে কি হলো, থার্ড ব্র্যাকেট দিছি, আচ্ছা এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেটটা মুছে দিই। ওকে, এবার যদি রান করি আমরা, এখানে দেখেন আমাদের ডিকশনারিতে যে ঠিক যেভাবে দেখাচ্ছিল যে নেম সাকিব খান, আইডি হচ্ছে এত, এজ হচ্ছে এত, এটা দেখাচ্ছে। এটা অনেকের একটু জটিল লাগতে পারে, আমি তারপরেও একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। এখানে কি কাজটা করছি, কিগুলা নিয়ে কিগুলাকে আমরা কিসে কনভার্ট করছি, লিস্টে কনভার্ট করছি। কারণ কি, লিস্টে কনভার্ট করার আমাদের উপকারিতা কি ভাই, কারণ হচ্ছে লিস্টের মধ্যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সটা আমাদের দরকার, অর্ডার দরকার আর কি। দেন হোয়াইল লুপ চালানোর জন্য আমাদের কি থাকে, একটা স্টার্টিং পয়েন্ট থাকে, এন্ডিং পয়েন্ট কতদূর পর্যন্ত চলবে হোয়াইল লুপটা, এই যে কি এর যে লিস্টটা বানাইছে এখানে, এই লিস্টের লেন্থ যতক্ষণ পর্যন্ত আছে, অর্থাৎ যতগুলা কি আছে ততদূর পর্যন্ত চলবে, ঠিক ততদূর পর্যন্ত চালানোর জন্য এটা করলাম। দেন হোয়াইল লুপটা স্টার্ট থেকে ইন পর্যন্ত চলবে। দেন এটার মধ্যে কি প্রিন্ট হয়েছে, এটার মধ্যে এটা হচ্ছে একটা লিস্ট, শুরুতে এই লিস্টের স্টার্ট হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে একটা ইন্ডেক্স, স্টার্ট হচ্ছে ইন্ডেক্স কিভাবে বুঝলাম, এই যে 0 দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে। এখন লিস্টের ইন্ডেক্স গুলা প্রিন্ট হচ্ছে, এই লিস্টটা আবার কই থেকে আসছে, কি থেকে আসছে, কিগুলো আবার কি, নেম, তাহলে নেম, আইডি, এজ, অ্যাড্রেস এগুলা সিঙ্গেল ভাবে প্রিন্ট হবে। ক্লিয়ার, তাহলে এখানে যেটা প্রিন্ট হলো এই টোটালটা হচ্ছে একটা কি। এখন দরকার ভাই আমার ভ্যালু প্রিন্ট করব, কই থেকে প্রিন্ট করব, ডিকশনারি থেকে। তাহলে এটা হচ্ছে ডিকশনারি, এবং ডিকশনারির মধ্যে যদি আমরা কি পাস করি, এই যে এই কিটা নিয়ে যাই ডিকশনারির মধ্যে দিয়ে দিলাম, তাহলে আমরা ভ্যালু পাবো। ক্লিয়ার, আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে কোনো রকমের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও আমরা সামারিতে চলে আসবো। আমরা কি কি দেখলাম, আমরা ফার্স্টে দেখলাম যে ডিকশনারি প্রপার্টিজ গুলা, যে ডিকশনারি কি কি প্রপার্টিজ আছে, এটার ভাই কোনো অর্ডার মডার নাই, এটা কি এবং ভ্যালু আছে, এটা পিআর আকারে ডাটাগুলো থাকবে, এটা হেটারোজেনিয়াস, যে কোনো ভ্যারিয়েবল টেরিয়েবল হাবিজাবি থাকতে পারে। দেন আর কি দেখলাম, এটা হচ্ছে মিউটেবল, অর্থাৎ মেমোরি লোকেশন একই মেমোরি লোকেশনে আপডেট হতে পারে, এবং কিগুলো অবশ্যই ইউনিক থাকতে হবে, এটা সাইজটা হচ্ছে ভাই ডাইনামিক। দেন আমরা কিছু মেথড দেখলাম। এখানে আমরা ফার্স্টে যে মেথডটা দেখছি যে কিভাবে ডিকশনারি কি গুলো অ্যাক্সেস করতে হয়।
জাস্ট ডিকশনারির নাম দিয়ে কি দিলে ডিকশনারি সকল কি গুলা পেয়ে যাবো, দেন ডিকশনারির নাম দিয়ে ভ্যালু দিলে ডিকশনারি যতগুলো ভ্যালু আছে অর্থাৎ কোলনের ডান পাশে যে ভ্যালু গুলো আছে সেগুলো পেয়ে যাবো। দেন হচ্ছে ডিকশনারির যে কি ভ্যালু যে পেয়ার গুলো আছে সেগুলোকে যদি টাপল আকারে লিস্টের মধ্যে দেখতে চাই তাহলে আইটেম যে মেথডটা আছে সেটাকে কল দিলে হবে। দেন ডিকশনারি ভ্যালু গুলাকে যদি আপডেট করতে চাই বা নতুন ভ্যালু সেট করতে চাই তাহলে আমরা এভাবে আপডেট মেথডের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে যেগুলোকে আপডেট করতে চাই কিংবা নতুন যে প্রপার্টিজ গুলো অ্যাড করতে চাই সেগুলো অ্যাড করবো। যে ইমেল প্রপার্টিটা অ্যাড করছিলাম মনে আছে অবশ্যই। দেন পপ মেথডের কাজ কি? পপ মেথডের কাজ হচ্ছে একটা পার্টিকুলার প্রপার্টিজ কে ডিলিট করে দেওয়া, ঠিক আছে, একটা পার্টিকুলার কি এর ভ্যালু সহ ডিলিট করে দেওয়া। যেমন এজটা ডিলিট করছিলাম সেটা কিও নাই ভ্যালু নাই দুটা ডিলিট হয়ে গেছিল। দেন পপ আইটেম, পপ আইটেমের কাজ কি? পপ আইটেমের কাজ হচ্ছে সর্বশেষ যে ইয়াটা ছিল, সর্বশেষ যে ডিকশনারির প্রপার্টিজটা ছিল সেটাকে ডিলিট করবে, অর্থাৎ শেষ এলিমেন্টটাকে ডিলিট করবে, শেষ যে কি পেয়ার জোড়াটা ছিল সেটাকে ডিলিট করবে। দেন হচ্ছে ক্লিন, একটা ডিকশনারিকে ক্লিয়ার একটা ডিকশনারি কি করবে? টোটালি ক্লিয়ার করে দেবে, ক্লিন করে দেবে, ফাঁকা করে দেবে আর কি। দেন গেট মেথডের সাহায্যে ডিকশনারি কি করতে পারছিলাম? ডিকশনারির প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করতে পারছিলাম কি এর সাহায্যে, যেভাবে কি এর সাহায্যে অ্যাক্সেস করতে পারছিলাম। যদি সেটা না থাকতো তাহলে আমরা একটা মেসেজও দিতে পারছিলাম যে ভাই এই কিটা ডিকশনারির মধ্যে খুঁজে পাওয়া যায় না। সেট ডিফল্টের মধ্যে কি পাচ্ছিলাম? এটা আপডেটের মতো অনেকটা কাজ। এখানেও আমরা কি এর সাহায্যে ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি এই যে গেটের মতোই, কিন্তু ভ্যালুটা যদি না পাই এখানে যেমন মেসেজ দেখাচ্ছিল নট অ্যাভেলেবল, এখানে মেসেজ না দেখে আমরা ভ্যালুগুলোকে ডিফল্ট আকারে সেট করতে পারি। যদি পাওয়া গেল তো গেল, সেটা প্রিন্ট হবে। যদি না পাওয়া যায় তাহলে আমরা এখানে যেটা লিখে দেবো, এখানে যেমন লিখছিলাম একটা ইমেল অ্যাড্রেস, ওখানে আমরা যেটা লিখে দেবো সেটা সেট হয়ে যাবে। দেন তারপর দেখলাম কপি, অর্থাৎ একটা ডিকশনারিকে অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে কপি করে সেই ভ্যারিয়েবলটাকে ডিকশনারিতে কিভাবে কনভার্ট করতে হয় সেই প্রসেসটা দেখছিলাম। দেন তারপরে দেখছিলাম হচ্ছে ফ্রম কি, অর্থাৎ আপনার কাছে শুধু কি জানা আছে সেই কি গুলা দিয়ে কিভাবে একটা ডিকশনারি বানাইতে পারেন সেই মেথডটা দেখছিলাম, যে ফ্রম কি মেথডের সাহায্যে একটা ডিকশনারি বানাই আমরা এখানে দেখছিলাম, ঠিক আছে। দেন তারপরে ডিকশনারির মধ্যে কিভাবে ফর লুপ চালাইতে হয় সেটা তো দেখলাম, অবশ্যই লিস্টে কনভার্ট করে নিতে হবে কিংবা চাইলে টাপলেও কনভার্ট করে নিতে পারেন, ঠিক আছে। দেন হোয়াইল লুপ কিভাবে চালাইতে হয় সেটাও আমরা চাইলে দেখতে পারি। ক্লিয়ার? আশা করি যে ডিকশনারি, পাইথনের ডিকশনারি নিয়ে টোটাল ক্লিয়ার হয়েছে আপনাদের ধারণা যে ডিকশনারি জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে। তারপরও যদি কারো কোনো জায়গায় কোনো রকমের কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং অনেকেই সাবস্ক্রাইব করেন নাই দেখলাম, অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবাই নিয়মিত দেখবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।